মিনাসান কনিচিওয়া। এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম জাপানিজ ভাষার জেএলপিটি N5 লেভেলের ভোকাবুলারি লেসন 11 নিয়ে। যারা আমার এই পেজটি এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি তারা পেজটি লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে শুরু করা যায় আমাদের মূল পাঠ্য বিষয়। আজকের লেসন হলো 11। তো আমরা এখানে আপনাদের সুবিধার জন্যই বাংলা উচ্চারণ এবং কি বাংলা অর্থ জাপানি শব্দ দেওয়া হয়েছে। চলুন আমরা শুরু করি। হাজিমে মাস, চলুন শুরু করা যাক। কাকারি মাছ, প্রয়োজন। কাকারি মাছ অর্থ হলো প্রয়োজন। ইয়াসুমি মাছ অর্থ হলো বিশ্রাম নেওয়া। বারবার পড়বেন আর লিখবেন তাহলে আপনার জিনিসটা অনেক মুখস্থ হবে, ঠিক আছে? এভাবে কিন্তু জাপানিজ ভাষা জাপানিজ শব্দগুলো মনে রাখা যায় না বারবার না পড়লে, ঠিক আছে? হিতস্য মানে একটি দুটি জিনিস বোঝানোর ক্ষেত্রে হিতস্য, ফুতাস্য, মিস্যু, ইয়স্যু, ইসুস্যু 5টি, মুস্যু, নানাসু 7টি, ইয়াস্যু 8টি, কোকোনোস্যু 9টি, ওতো তো মানে 10টি। এগুলা ঠুটস্থ করে ফেলবেন, এই ওয়ার্ডগুলো ঠুটস্থ করে ফেলবেন, স্পেলিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। ইকুস্যু কয়টি। ইকুরা মানে জানি আমরা ইকুরা দেশকা বলি যে দাম কত, আর ইকুস্যু মানে কয়টি, এখানে কয়টি জিনিস আছে। এই ক্ষেত্রে আমরা ইকুস্যু দিয়ে ইকুস্যু দেশকা কয়টি আছে এরকম ইকুস্যু, কোশ্চেনটা হচ্ছে ইকুস্যু দিয়ে কয়টি বোঝায়। হিতরি একজন, ফুতারি দুজন। এখন মানুষের কাউন্টিং কিভাবে করা, গণনা কেমন করা হয় সেটা এখানে বলে দিছে। হিতরি মানি একজন, ফুতারি মানি হচ্ছে দুজন, নিন হচ্ছে জন বুঝাবে। তাহলে এই হিতরি ফুতারি দিয়ে তারপর আপনি যেই কাউন্টিং জানি ইচিনি সানিয়ন গো রুকুনানা, এই যে কথাগুলো যে জানি, যে শব্দগুলো জানি যে 1 2 3 4-এর, সেগুলোর সাথে নিন বসাই দিবেন, শুধু হিতরি আর ফুতারি বাজবে, ঠিক আছে? তারপর দাই মানে টি, মানে মিশিং বা গাড়ি টাইপের যখন আমরা কাউন্টিং করব তখন দাই বসবে। তারপর মাই বসবে খানা, কাগজ বা টিকিটের ক্ষেত্রে 5টা টিকিট লাগবে, তাহলে কি গোমাই হবে, ঠিক আছে? গোমাই। এগুলো আপনারা এইগুলো আগে মুখস্থ করবেন। দাই মাই কোনটা কিসের জন্য, গাড়ি গণনা করার জন্য, কাগজ টিকিট গণনা করার জন্য মাই, ওকে? কাই হলো বার মানে বলা করা এরকম বোঝায়। আবার নান গাই আছে। এই যে কথাগুলো আছে এটা হলো বিল্ডিং কাউন্টিং করে, যে 1তলা 2তলা 3তলার ক্ষেত্রে। আগে এইগুলো মুখস্থ করে নেবেন। রিঙ্গো মানে হচ্ছে আপেল, ফলের যে কয়েকটা ফলের দেওয়া আছে, যে রিঙ্গো মানে আপেল। মিকান মানে কমলা। কিত্তে মানে ডাক টিকেট, কিত্তে। হাগাকি মানে পোস্ট কার্ড। তারপর লেখা ছিল ফুনাবিন অত সিমেল, ফুনাবিন মানে মেল। তারপর হচ্ছিল রিওশিন মানে পিতামাতা, বাবা মা, রিওশিন। তারপর আছে খিউদাই মানে হচ্ছে ভাই বোন। আনি মানে বড় ভাই, আনে মানে বড় বোন। ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? এগুলা আনে কনফিউজ হওয়া যাবে না এখানে, ঠিক আছে? লিসেনিংয়ে কিন্তু এই কথাগুলো বলা হয়, কনফিউজ হওয়া যাবে না। আনি বড় ভাই, আনে। এখন মনে রাখার জন্য যেটা করতে পারেন যে না নি নুনে নেন, না নি নুনে নো। তাহলে না নি নির পরে কিন্তু এই যে এটা কিন্তু আগে হিসাব যদি করি আমরা, না নি নু নে নো, তার মানে কি এটা আগে আছে, তাহলে বড় ভাইরে আগে প্রাধান্য দিতে পারেন আপনারা। তারপর বড় বোন, ভাইকে প্রাধান্য দিয়ে আনে, এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছিল ওতো মানে হচ্ছিল ছোটো ভাই। ইমোতো ছোটো বোন। গাইককু অর্থ হলো বিদেশ। জিকান মানে ঘন্টা। সুকান মানে সপ্তাহ। গেসু মানে হলো মাস। গেসু মানে এখানে এইসু হবে না, এটা হবে ইস্যু হবে। গেসু মানে মাস, গাছু মানি মাস, সুকি মানি মাস। এর আগেও আমি ব্যাখ্যা দিয়েছি আপনাদের, যে এগুলার যে ব্যাখ্যাটা ছিল
যেখানে গেসু এটা হবে এরকম, এরকম হবে, ঠিক আছে। গেসু আরটা বলছিলাম হচ্ছিল গাছসু, এটা হলো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এইরকম ক্ষেত্রে হলো গাছসু বসে। আর গেসু হলো আপনার গত মাস, এই মাস, তারপরের মাস, মানে আগের মাস, এইভাবে বলার জন্য গেসু। আর সুকি মানে হচ্ছিল মাই সুকি, প্রতি মাস এরকম বোঝে। সুকি মানেও মাস, ঠিক আছে, সুকি মানেও মাস। ওকে, তাহলে আমরা মাসের বিষয় বললাম। নেন মানে বছর, গুড়াই, গুড়াই মানে হচ্ছিল মানে প্রায়, গুড়াই মানে আমরা অনেক সময় যদি বলি যে একটা থেকে দুইটা প্রায়, এরকম বলি, প্রায় যে জিনিসটা ইউজ করি, 3 ঘন্টা প্রায়, 4 ঘন্টা প্রায়, এরকম বললে তখন গুড়াই ইউজ করা হয়, ঠিক আছে। দোনো ঘুরাই কতক্ষণ, দোনো ঘুরাই অর্থ হলো কতক্ষণ, দোনো ঘুরাই কতক্ষণ। জেন, তারপরে হচ্ছে জেন বুদে মানে মোট, টোটাল কত হলো, এরকম আমরা অনেক সময় যোগ বিয়োগ করবো না, যে যখন কথা বলার সময় দেখবেন যে 5টা 6টা 7টা এরকম কাউন্টিং করবে, সংখ্যা বলবে, যে এই সংখ্যাগুলোকে যখন যোগ করবেন, বা 10 20 25 যোগ করলে কী হবে, এই রিডিংও পাবেন। তখন জেনবু মানে টোটাল, মোট কত, এটা হলো জেনবু। মিন্না সকল, দাকে, দাকে মানে মাত্র, দাকে মানে মাত্র। তাহলে আমাদের 11 লেসনে অনেকগুলোই ভোকাবুলারি ছিল, বাট খুব সহজ ছিল, এই জন্য আমাদের বেশি সময় লাগলো না, যে মানে খুব দ্রুত আমরা কমপ্লিট করতে পারলাম। খুবই সহজ ছিল 11 লেসনটা। বারবার পড়বেন আপনারা, বারবার পড়বেন আর লিখবেন, ঠিক আছে। যারা আমার পেজটি এখনও লাইক কমেন্ট করেন, আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে স্বাগতম, সায়োনারা।